এই চোখগুলো বড় বড় করে যে ভয়ে আর বলবে কি তাই আমাকেও তুমি ভয় পাই জানো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আরম্ভ করছি। আজ হলো রবিবার, আর এখন বাজে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে, 10:22, মানে 10:30 নাগাদ। 10:30 এখন বাজে, এখন থেকে আরম্ভ করলাম। এর মধ্যে হয়েছে জল খাবার খাওয়া। আজকে ফ্যান ভাত করেছিলাম, যেহেতু রবিবার, তো বেটুকে দুষ্টুকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ফ্যান ভাত খাবি, তো বললো হ্যাঁ খাবো। ওই জন্য ফ্যান ভাত হলো জল খাবারে। বাবার খাওয়া হয়ে গেছে, আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, আমার, দুষ্টু, বেটু, রাজা, আমার হাজব্যান্ডের আর বাবা। আর আজ হচ্ছে কালী পুজোর বার, তো আজকে স্নান টান করে রান্না, ওই জন্য মা স্নান করতে গেছে, পুজো করে রান্না হবে। এর মধ্যে আমি এখন দুষ্টু স্যার এসেছে, দুষ্টু স্যারকে চাটা দিয়ে নিয়ে ওপরটা পরিষ্কার হয়নি, ওপরটা পরিষ্কার করবো, মুছামুছি করে স্নান করতে যাবো, এসে নিয়ে তারপরে রান্না ঢুকবো। মানে আজ রান্না করতে অনেকটা দেরি, নইলে আমার এতদিন মানে অন্যদিন কী হয়, তখন আমার রান্না বসে যায়। যেহেতু আজকে স্নান টান করে রান্না করতে হবে, ওই জন্য লেট। যাই হোক, ব্যাপার হচ্ছে এখন দুষ্টু স্যারকে চাটা দিয়ে নিয়ে আর আমি ওপরটা পরিষ্কার করে স্নান করতে দেবো। আর একটা কথা, আজকে আমি একটু লেট করেও উঠেছি, মানে আজকে আমার ঘুমটাই ভাঙলো অনেকটা লেটে। 5:30টায় ঘুমটা ভেঙেছিল, যেমন রোজ উঠি সেরকম ঘুমটা ভেঙেছে। তারপরে ভাবলাম যে আরও 5-10 মিনিট হোক, একটু পরে উঠছি। ও মা, 5-10 মিনিট হতে হতে অনেকটা লেট হয়ে গেছে। যখন আজকে ঘুম ভাঙে তখন 6:40, হড় করে উঠেছি, মানে অনেকটা লেট হয়ে গেল। আর যেহেতু একা হাতে করতে হয়, তবে উঠে নিয়েছে এই সমস্ত চাটা করা, সবাইকে চা দেয়া করা করতে করতে অনেকটা লেট হয়ে গেল। ঠাকুর ঘর ঝাঁট দেওয়া, মোছা, তারপরে সবাইকে তো একে একে চা করে, ও উঠছে তাকে একবার দিলাম, সে উঠছে তাকে একবার দিলাম, এমনি করে তারপরে ওদেরকে দুধ দিলাম। অনেকটা দেরি হয়ে গেল গো, ওইটাই ভাবছি কখন যে কী করবো। যাই হোক, জল খাবারটা হয়ে গেছে, এদেরকে বেটুকে দুষ্টুকে এদেরকে একটু জল খাবারটা দিতে পেরেছি আজ আগে, এটাই আমার কাছে অনেক, মানে ওটাও তখন দেরি হয়ে যেত। এরপর রান্নাটা তখন আস্তে আস্তে করলেই হবে। স্নান টান করে এক পাশে ভাতটা বসিয়ে দেবো, ভাতটা হতে তো আমার অনেকটা সময় নেই। এক পাশে ভাতটা বসিয়ে দেবো, আর এক পাশে ধরো সবজি টবজিগুলো করবো, তারপরে যদি মায়ের আগে হয়ে যেত মা বসাবে। যাই হোক, চলো তাহলে আর ইয়ে করছি না, আমি চাটা দিয়ে, এই যে চাটা দিয়ে আর কী বলে ওপরে ঘরটা পরিষ্কার করে আর স্নান করতে যাবো, ঠিক আছে? লিকুইড দুধ শেষ হয়ে গেছে, মানে যা ছিল এদেরকে 2 ভাই বোনকে সকালে দিয়ে দিলাম। রাজা তো চা খেয়েছিল, রাজা দুধ খায় না, ওই জন্য একটু আমল দুধেই চাটা করে দিলাম স্যারকে। আর বাসন টাসন সব ধুয়ে দিলাম, জল খাবারে যেগুলো হয়েছিল, ফ্যান ভাত খেয়ে নিই, সব বাসন ধুয়ে দিয়েছি। নাহলে জানো তো, বউ আমাদের বলে বাবা রে আজ দমে বাসন করেছো, এই তো কথা। সব বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি, গ্যাস ট্যাস মুছামুছি করে সব করে দিয়েছি। এবার ওটা পরিষ্কার করে স্নান করবো, কখন যা রান্না হবে সে চিন্তা। চলো। আর এই যে বন্ধু, স্নান টান করে নিয়েছি, স্নান টান করে নেমে মা বলছে যে কারেন্ট নেই, মিক্সিতে বাটতে পারছি না, একটু এগুলো বাটাবাটি করে দাও। আর আমাদের শিলটা না অনেক দিন ব্যবহার করিনি, খুব নোংরা হয়ে গেছে, খুব প্রচণ্ড নোংরা। তো আমি কি করলাম, পোস্ত আর আদাটা নিয়ে কাকিমাদের বাড়ি চলে এসেছি। পোস্তটা বাটা হয়ে গেছে, আর এখন আদাটা বাটছি। তো আর লাউ পোস্ত হবে, আর ফুলকপি আলুর তরকারি হবে, ওই জন্য আদাটা বেটে দিচ্ছি। তো মা পাশে বসিয়ে দিয়েছে, লাউটা হয়েই এসছে, আর পরে ফুলকপিটা হবে, বুঝলে? যেদিন দেরি করে উঠি সেদিন আমার সব কাজ দেরি হয়ে উঠলো। কারণ আজকে একটু দেরি করে উঠেছি 5:30টাতে, মানে ঘুম ভেঙে গেছে 5:30টায়। না উঠতে ইচ্ছে না, দিয়ে ইচ্ছে করেই ভাবলাম যে আজকে তো স্কুলে আর 10-15 মিনিট শুই, তারপরে উঠে যাবো। দিয়ে চোখ লেগে গেছে, যখন ঘুম ভাঙছে তখন কটা বলো না, 6:40। হ্যাঁ আমি দেখলাম, আমি তারপরে উঠে নিয়ে তো ফোনটা দেখে কটা বাজছে, 6:40, ঝড়পড়ে করে উঠেছে একদম। উঠে নিয়ে বাথরুম ঢুকে অনেক দেরি হয়ে গেছিল আজ আমার, ওই জন্য। তার থেকে যদি 5:30টাতে আমি উঠে যেতাম না, তাই বরং ভালো ছিল। আর তারপরে তো আজকে বান না, ওই যে আরো বেশি ঝামেলা, চান টান করে রান্না। না মা করে না, চান টান করে না, চান টান আমি অন্যদিন কি হয় যে জল খাবার করি, রান্নাও বসাই, দুটোই হয়। তুমি তো জিজ্ঞেস করতে যাও কেন?
না আর এই তো এরপর শাকটা নিয়ে বসেছি, শাকটাও কেটে নিয়ে বেছে কেটে জল দিয়ে ধুয়ে মানে জল দিয়ে ভিজিয়ে রাখবো, যেহেতু শাকে অনেক বালি বেরোয় না, তো 1 বালতি জলে শাকটা ভিজিয়ে রাখবো, বুঝলে। আর ওই পাশে দেখো পুচকু এসেছে আমাদের বাড়িতে, তো বেটু ওকে বিরক্ত করছে, ওকে কাঁদাচ্ছে। আমার ছেলেও এখন সেই ছোটোই আছে, তো তাই ওকে একটু বলছি যে কেন ওকে কাঁদাচ্ছিস, ও তো ছোটো, একদমই ছোটো, তুই তো বড় হয়েছিস, তোর তো বুদ্ধি আছে, তো ওই একটু ওকে বলছি। এই পাশে শাকটা ভাজবো আমি, ওই পাশে মায়ের লাউ আলু পোস্ত নেমে গেছে, ফুলকপি আলু তরকারি করছে, আর একটু হবে টমেটো পোস্ত আর শাক ভাজা, এই আজকে আমাদের মেনু, যেহেতু বার ওই জন্য নিরামিষই হবে। তো এই শাকটা কেটে নিয়ে শাকটা বসাবো। আর এই যে শাকটা ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম 1 বালতি জলে দিয়ে, ভিজিয়ে নিয়ে তারপরে এখন ভালো করে নুগড়ে নুগড়ে তুলে নিচ্ছি, নইলে না শাকে প্রচণ্ড বালি, যদি ভালো করে না ভিজবে শাকগুলো, আমি একদম 1 বালতি জলে শাক ভিজাই, যে শাকই হয় আমি ভালো করে আগে ধুয়ে নিই, নইলে প্রচণ্ড বালি থাকে। আর এই যে দেখো আজকে শাশুড়ি বউ দুজন একসঙ্গে রান্না করছি, কেননা আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো মায়ের কাছে অনেকটাই রান্না এগিয়ে দিয়েছে, আজকে বেশিরভাগ বলতে মাই করেছে, মা ভাতটা বসিয়ে দিয়েছিল, আমি স্নান টান করে সে ভাতটা নামালাম, ডাল করলাম আর শাকটা ভাজছি। আমাকে মা বললো হাতেই নিয়ে চলে যাবে, আমি বলি না তো হাতে করে তো দিতে হবে, তুমি কিসে করে দেবে? না বলি দুয়ারে আগে দিবে, কি করবে বলো না? ওইখান থেকে চলো, চলো ওইখান থেকে আগে দিয়ে আসি। হ্যাঁ দূরে থাকো দূরে থাকো, নেই গন্ধ নেই, গোবর শুদ্ধ। তুমি করে দেখাবার কি আছে, হয়ে যাবে, ডাঁট নামে। হ্যাঁ আমি মারুলিটা দেবো, তুই ওটা থুপথুপিটা দিয়ে দিবি। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, হবে না এগুলো মরে যাবে যেতে যেতে, হয়ে যাবে, দেরি হচ্ছে, চলো ওদের দিয়ে আসি। তোমার ওইটুকু জলটাই হয়ে যাবে, চলো আমি নিয়েছি, যদি না হয় তখন আমার কাছ থেকে নিয়ে মারুলি দিতে হবে, যেমন দেবে, ছোটও দিতে পারো বড়ও দিতে পারো, আমিও ছোট ছোটই দেবো, অনেকের পড়ে গেল, চলো দেখবে, অনেকে দেওয়া হয়ে গেল। এ দুষ্টু তুই কি করছিস, মানে 10-12টা নেওয়ার নিয়ম নয়, চ কি এখন ঘড়ি কাটায় ওই বিকেল 4টে নাগাদ হবে, খাওয়া দাওয়া করে আজকে তোমাদের সঙ্গে সবজি টবজি কিছু শেয়ার, মানে আমাদের রান্নাবান্না কিছু শেয়ার করিনি, খাওয়া দাওয়াও শেয়ার করিনি। আজ আসলে ভিডিওটা যে কেমন হলো, মানে রান্নাবান্না হলো তো তারপরে সবাই একসঙ্গে খেতে বসে গেলাম, ওই জন্য কিছুই ভিডিও করা হলো না। যাই হোক 4টে এখন বাজছে, 3:30টার সময় আজকে শুইনি, খাওয়া দাওয়া করতে 2:30 বেজে গেলো, দিয়ে একটু ভিডিওটা এডিট করলাম, তা করতে করতে 3:30 নিয়ে একটু রেডি হয়ে নিয়ে আর চলে এসেছি আমাদের এই যে থুপথুপি দিতে, এটা আমাদের কালী পুজো বারের দিনে দিতে হয়, ঠিক আছে। তো ওই চুমকিকে ডাকলাম, গোবরে প্রথমে মারুলি দিতে হয়, মারুলি দিয়ে এই যে থুপথুপি একটা পাওয়া যায়, আর খড়ি মাটি দিয়ে উপর থেকে এটা করতে হয়, এটা আমাদের নিয়ম হচ্ছে। তো এই পাশে আমরা দুর্গা মন্দির কালী মন্দির ঘুরে এসে নিয়ে, দুর্গা মন্দির দিলাম না, কেননা দুর্গা মন্দিরে এখন আমাদের কাজ চলছে, ওই জন্য দুর্গা মন্দিরে দিলাম না, কালী মন্দিরে দিয়ে এসে আর এখন বসেছি, এখন এরা চলে এলাম আমাদের রাস মন্দিরে। তো দেখতে পাচ্ছি আশেপাশে অনেকই দেওয়া আছে, সবাই দিয়ে চলে গেছে, এটা আসলে 3টে 3:30 সময় যে যার যেমন সময় সেরকমই দেয়, তো আমি দিলাম। আর এই দেখো চুমকি দিচ্ছে এখন, এটা প্রত্যেকবারই হয়তো, প্রত্যেকবার মানে আমার এই আজকের দিনে তো আমি বাপের বাড়ি চলে যাই বারের দিনে, তো আজকে যাইনি, যেহেতু আজ আমার যাওয়া হয়নি, ওই জন্য আজকে বেরিয়েছি, নইলে ঘরে যায় থাকে সেই দিয়ে দেয়, আগে বছর নাকি মা দিয়েছিল, দিদিভাই থাকলে দিদিভাই দিয়ে দেয়, দিদিভাই এখন বাপের বাড়িতে যাবে, তো দিদিভাইও দিতে পারবে না, যাই হোক আমি আছি, তো আমি দিয়ে দিচ্ছি। এখানে এটা আমাদের একটা লাগতার ঠাকুরই হচ্ছে, মানে প্রত্যেকটা মেলায় দিতে হয়, মন্দিরে সামনে, প্রত্যেকটা মন্দিরের সামনে দিতে হয়। আর এই যে এখন দিচ্ছি, এটা আমাদের একটা ঠাকুরই, গ্রাম দেবতা বলে, এটা গ্রাম দেবতার কাছে।
তারপর ওখান থেকে চলে এলাম বন্ধুরা, এটা হলো আমাদের সরস্বতী মন্দির। সরস্বতী মন্দিরের কাছে একটুখানি দিয়ে দিচ্ছি। তো তারপর ওইখান থেকে এটা হলো আমাদের শিব মন্দির। মন্দির নয়, এটা এমনি একটা গাছের তলায়, এটা আমাদের শিব ঠাকুর। তো এইখানে এসে নিয়ে এটা লাস্ট দিয়ে বাড়িতে এসে নিয়ে দিলাম। বাড়িতে দিয়ে তারপরে চা বসালাম। চা বসিয়ে রাত্রেবেলায় একটু ঘুগনি করব, তো ঘুগনিটা এক পাশে সেদ্ধ করতে দিয়েছি আর চা বসিয়েছিলাম। তো বাড়িতে সবাইকে চা দিয়েছি, কিন্তু আমি এখনও খাইনি। আমি ভাবলাম প্রথমে আলতাটা পরে নিই, তারপরে তখন চাটা খাবো, কেননা তখন আলতা পরতে আমি ভুলেই যাব। তো যখন দিয়ে আসি তখন দেখছি মায়ের পড়া হয়ে গেছে, মা পরে নিয়েছে, তারপরে চুমকি পড়লো, কাকিমা সবারই পড়া হয়ে গেছে। দিয়ে আমি ভাবলাম তাহলে আমিও পরে নিই, নইলে ভুলে যাব তখন আবার। তাই বাড়িতে সবাইকে চা দিয়ে তারপরে আলতাটা নিয়ে বসলাম। এরপর আমি ওই চা খেয়ে নেবো। তো বন্ধুরা, ঘড়ি কাটা এখন 6:48 ঘরে। এখন আমি কি করলাম বলতো, সন্ধেবাতি অনেকক্ষণই হয়েছে দেবা, যাই হোক সন্ধেবাতি দিয়ে বাবাকে হরলিক্স করে দিলাম, বড়দিকে চা করে দিলাম, দিয়ে ঘুগনিটা বসাচ্ছি। দেখো মটরটা যখন চা করি তখনই মটরটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন নিজে কষিয়ে নিয়ে বসাবো। আর বড়দি বললো আমি আটাটা মেখে দিচ্ছি। আটা নয়, আজকে ওই ময়দা আটা মিশিয়ে নিয়ে একটুখানি লুচি হবে, যেহেতু মায়ের বার, তো ওই জন্য একটু লুচি করবো আর ঘুগনি করবো। মা সকালে পায়েস করে রেখে দিয়েছে, পায়েস করে মা সকালে রেখে দিয়েছে, দুপুরে রান্নাবান্নার পর মা পায়েসটা করে রেখে দিয়েছে। আর এরপর আমি ইয়ে করবো, ঘুগনিটা করে আর পরে বড়দি বেলে দেবে, আমি ভাজবো। বড়দিকে বললাম একটু পরে করবো, বললো হ্যাঁ তুমি গরম একটু করবো। রাজার কিছু ঠিক নেই, রাজা বললো যদি আমার ডিউটি তাড়াতাড়ি শেষ হয় তাহলে আসবা, যদি খুব দেরি হয়ে যায় তাহলে আসবা না। রাজা আবার কী করে, দুষ্টু টিউশন গেছে, বেটু ঘরে আছে। বেটুর আজকে কম্পিউটার টিউশনটা ছিল, ছুটি দিয়ে দিয়েছে স্যার। ঠিক আছে, তো চলো ঘুগনিটা ঝটপট আমি করে নিই, পরে তখন আমি লুচিটা করবো। আর এই তো বন্ধুরা দেখছো এত সুন্দর লুচিগুলো হচ্ছে, বড়দি আটাটা মেখেছে, বেলছে, আমি এপাশে ভাজছি, দুজন মিলে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলেছে যে কি বলবো, দেখো কি সুন্দর লুচিগুলো ফুলছে। লুচি বলো, রুটি বলো, পটাই বলো, একটু যদি ভালো করে ফোলে না, তো বেশ ভাজতেও ভালো লাগে, সেঁকতেও ভালো লাগে, মনটাও বেশ ভালো হয়ে যায়। আর যদি ফোলে না তাহলে ভালো লাগে না, আর খেতেও তখন ইচ্ছা করে না। এমনি বেশ ফুলকো লুচি, লাল লুচি, ওহ দারুণ ব্যাপার, তাই না বন্ধুরা? তো বেশ এখন গরম ভাজছি, ভাজতে সবাইকে খেতে দিয়ে দেবো, কেননা এখন প্রায় 8:30 বেজে গেছে। আর বেটু বললো খিদে পেয়ে গেছে, দুষ্টুও দিলাম টিউশন থেকে এসেছে, ও বলছে চাচি খেতে দিয়ে দাও, খিদে পেয়ে গেছে। তো এরপর সবাইকে খেতে দিয়ে দেবো আস্তে। বাবারও হয়ে যাবে টিভি দেখা, বাবাকেও দিয়ে দেবো। আর যদি দাদা, আমার হাজব্যান্ড তো ঘরেই আছে, দাদা ঘর ঢুকে যায় তাহলে দাদাকেও দিয়ে দেবো, মানে সবাইকে একসঙ্গে ভাবছি দিয়ে দেবো, তখন আমি বড়দি মা পরে নেবো। তো এই যে লুচিগুলো ভাজা হয়েছে, আর যে বেটু আর দুষ্টুকে প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে তখন বাবাকে খেতে দেবো। আর একে রাজাও বলেছে আসবে, তবে রাজার একটু আসতে দেরি হবে, ওর প্রায় 10:30 পৌনে 11টা বাজবে। তো এদেরকে প্রথমে দিয়ে দিই, তারপরে তখন আমরা পরে বসবো। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। টাটা।